আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে যে অনির্বাচিত অবৈধ সরকার রয়েছে, তো সেই সরকার বিদেশি যে শক্তিগুলোর সাথে যোগাযোগ রাখে, ভালো সম্পর্ক রাখে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সরকারের সাথে, এবং দূরের যে দেশগুলো আছে, ফ্রান্সের ইমানুয়েল মাখো, তার সাথে একটা সম্পর্ক আপনারা যে জানেন যে তার সাথে কীভাবে জড়াজড়িতে লিপ্ত হয়েছিল বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী। তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো এই দেশগুলোর পরিস্থিতি দেখেন যে এখন ফ্রান্সের সেই ইমানুয়েল মাখো এককভাবে পার্লামেন্ট গঠন করতে পারতেছেন না, নির্বাচনে ধরাশয়ী ঝুলন্ত পার্লামেন্ট। ফ্রান্সের সরকার গঠনে অচল অবস্থা, মাখোকে দুষলেন লোপেন। রয়টার্সের বরাত দিয়ে প্রথম আলো নিউজ চেপেছে। সেখানে নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে সরকার গঠনে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। অন্যদিকে ভারতে সেটাও এক ধরনের ঝুলন্ত পার্লামেন্ট, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই অবস্থায় নরেন্দ্র মোদী, সে যাকে কসাই বলা হয়, যে একজন কিলার, তার সাথে ভালো সম্পর্ক রয়েছে এই গোপালীর, বাংলাদেশের অবৈধ সরকারের। এবং রাশিয়ায় যিনি আছেন ভ্লাদিমির পুতিন, তিনি বিশ্বে একজন সন্ত্রাসী হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি নির্বাচন দেন না, এককভাবে ক্ষমতায় থাকতেছেন। এই যে তিনটা শক্তির কথা বললাম, বেশি দিকে যাচ্ছে। ফ্রান্সের সাথে যে খুব একদম পররাষ্ট্রনীতি খুব শক্তিশালী সেরকম না। তো ফ্রান্সের ইমানুয়েল মাখোর সাথে একটা মাখামাখির যে ছবি, দৃশ্য, এটা সারা বিশ্ববাসী দেখেছে যে কীভাবে নির্লজ্জের মতো একজন নারী তার সাথে কোলাকুলি করেছে, হাত মিলিয়েছে, কিস খেয়েছে। তো এই ইমানুয়েল মাখোর কী পরিস্থিতি দাঁড়িয়েছে, তার সাথে ভালো সম্পর্ক, এটা আমার একার কথা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকজন মন্তব্য করতেছে যে সে তো বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় আছে, তার সাথে যার যার ভালো সম্পর্ক তাদের অবস্থা বারোটা। বিশেষ করে নরেন্দ্র মোদীর অবস্থা নিয়ে খুব ঘটনা নিয়ে অনেকে আলোচনা করেছেন যে তিনি এককভাবে তো যেতে পারেননি, জোড়াতালি দিয়ে সরকার গঠন করেছেন। তো যাই হোক, এটা পরিস্থিতি এমনই হয় যে তিনি যে অবৈধভাবে প্রধানমন্ত্রী আছেন, তার যে কার্যকলাপ, তার সাথে সেই ধরনের লোকদেরই সম্পর্ক ভালো থাকবে। আসসালামু আলাইকুম।